আজকে আমরা আলোচনা করব আইআইটি জ্যাম 2025-এ আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। তো মেকানিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব বেসিক্যালি। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখব। ওকে, এটা বেসিক্যালি পার্ট 3 লেকচার। তো পার্ট 1 আর পার্ট 2-র ভিডিও আমি ইউটিউবে আপলোড করে রেখেছি, তোমরা অবশ্যই দেখে নিও। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা কি বেসিক্যালি দেখো, যা রেন ড্রপ ফলিং ভার্টিক্যালি আন্ডার গ্র্যাভিটি গ্যাদার্স moisture from the atmosphere at a rate given by dm dt equal to kt square. Okay, where m is the instantaneous mass, t is the time, k is a constant. Which the equation of motion of the raindrop is m dv dt plus v dm dt equal to m into g. ওকে, এটা ইকুয়েশন অফ মোশন। এই যে রেনড্রপ মানে রেনটা যে পড়ছে তার হচ্ছে ইকুয়েশন অফ মোশন হচ্ছে এটা। ওকে, আর যে ময়েশ্চারটা অ্যাবজর্ব হচ্ছে সেটা কতখানি, সেটা হচ্ছে গিয়ে মানে রেট অফ যে চেঞ্জ অফ মাস উইথ রেসপেক্ট টু টাইম, সেটা ইকুয়াল টু বেসিক্যালি কেটি স্কোয়ার। ওকে, বলছে ইফ দ্য ড্রপ স্টার্টস ফলিং অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো, বলছে উইথ জিরো ইনিশিয়াল ভেলোসিটি, মানে যখন টি ইকুয়াল টু জিরো তখন ভেলোসিটিটা কত, জিরো। এটা বুঝতে হবে, ঠিক আছে। যখন মানে রেন ড্রপটা যখন মানে পড়া যখন শুরু করলো রেন ড্রপটা, তখন টি ইকুয়াল টু জিরো সময়, এবং তখন ভেলোসিটি কত ছিল, জিরো ছিল। ইনিশিয়ালি ভেলোসিটি জিরো ছিল, এবং ইনিশিয়ালি তার মাস কত ছিল, এম জিরো ছিল। তাহলে এগুলোকে আমাদের বাউন্ডারি কন্ডিশন, রাইট। সো এম জিরোর ভ্যালু বলে দিয়েছে 2 গ্রাম। কে, এই যে কে কনস্ট্যান্টটা দেখলাম এখানে আমরা, এই কে কনস্ট্যান্ট এর ভ্যালু বলে দিয়েছে বেসিক্যালি 12 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এবং জি এর ভ্যালুটা বলে দিয়েছে, জি এর ভ্যালুটা কত, 1000 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সব সিজিএসে লেখা আছে এখানে। হ্যাঁ, বলছে দ্য ভেলোসিটি ভি অফ দ্য ড্রপ আফটার 1 সেকেন্ড। দেখো টি ইকুয়াল টু 1 সেকেন্ডে তার ভেলোসিটি কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে কী বলে দিয়েছে দেখো, ইকুয়েশন অফ মোশন বলে দিয়েছে, আবার যে ময়েশ্চারটা যে মানে অ্যাবজর্ব করছে সে রেট অফ চেঞ্জ অফ মাস উইথ রেসপেক্ট টু টাইম, সেটা কত বেসিক্যালি কেটি স্কোয়ার, এটা বলে দিয়েছি। দেখো তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো, মাস বের করতে পারবো। হ্যাঁ, সো আমরা বলতেই পারি এখান থেকে ডিএম ডিটি ইকুয়াল টু কেটি স্কোয়ার। তাহলে দেখো আমি যদি এই টিটাকে যদি রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি, তারপরে কি ইন্টিগ্রেশন যদি করি আমরা, দেখো ইন্টিগ্রেশনের লিমিটটা কী হবে বেসিক্যালি, ইনিশিয়াল মাস কত ছিল, এম জিরো, মানে তখন টাইম কত, টি ইকুয়াল টু জিরো। ইনিশিয়াল মানে কি, টি ইকুয়াল টু জিরো, তাহলে টি ইকুয়াল টু জিরো সময়ে মাস ছিল এম জিরো। ওকে, আর যখন টাইম টি হলো তখন মাস কত, এম হলো। তাহলে যে মাসের যে লিমিটটা হবে সেটা কত, এম জিরো থেকে এম হবে, আর টি এর লিমিটটা হবে 0 থেকে টি পর্যন্ত। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমি যদি এটা ইন্টিগ্রেশন করি তাহলে এম পাবো, আর লিমিটটা যদি পুট করে দিই তাহলে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পাবো আমরা, রাইট। আর এখানে কি কেটি স্কোয়ার, এর ইন্টিগ্রেশন করলে পরে টি স্কোয়ার, তার মানে কে তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে আসলো, টি স্কোয়ার তার ইন্টিগ্রেশন করলে পরে টি কিউব বাই 3 হবে, আর লিমিটটা পুট করবো আমরা 0 থেকে টি পর্যন্ত, রাইট। আচ্ছা, এবার আমরা দেখো এখানে জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দিয়েছি, তাহলে কি আমরা এটা পাচ্ছি এবার। ওকে, এবার কোশ্চেনে আমাদের বলে দিয়েছে যে ইনিশিয়াল মাস সেটা কত, 2, তাহলে আমরা এখানে পুট করতে পারি 2। এবার এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কত হয়, +2 হবে। তাহলে এম এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে আমাদের কি এম এর ভ্যালুটা। ওকে, এবার দেখো সেকেন্ড ইকুয়েশন অফ মোশন বলেছে, এটা কি বেসিক্যালি এইটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো কিছুই না, এই ডিএম ডিটির ভ্যালু আমরা জানি কেটি স্কোয়ার, তাহলে ডিএম ডিটির ভ্যালু এখানে পুট করে দিয়েছি। ওকে, এবার দেখো এই এম দিয়ে বোথ সাইডে কী করলাম, ভাগ করে দিলাম। ভাগ করলে কী আসছে বেসিক্যালি এখানে, তাহলে ডিভিডিটি প্লাস কেটি স্কোয়ার বাই এম ইন্টু ভি ইকুয়াল টু জি, এইটা পাচ্ছি আমরা। ওকে, এবার দেখো এই তাহলে ডিভিডিটি ইকুয়াল টু, এবার এম এর মান আমরা জানি, তাহলে এম এর মানটা এখানে কি পুট করে দিয়েছি। ওকে, দেখো এম এর মান আমরা কি জানি, এম এর মান আমরা এখনই বের করলাম এটা, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম পাবো না আমরা, তাহলে এম ইকুয়ালটা আমরা বলতে পারবো বেসিক্যালি 3, আর এদিকে তাহলে কে টি কিউ প্লাস এখানে হবে তোমার 6। তাহলে এইটা কিন্তু এম এর ভ্যালু, তাহলে এম এর ভ্যালুটা কী করেছি এখানে আমরা পুট করে দিয়েছি, দেখো এখানে পুট করে দিয়েছি। ওকে, এই যে 3 বাই, যেহেতু 1/m ছিল তাই কি উল্টে গেছে। ওকে, ইন্টু ভি ইন্টু জি ইকুয়াল টু জি। এবার আমরা কি জানি, দেখো এই যে ইকুয়েশনটা কার মতো দেখতে বেসিক্যালি, ইকুয়েশনটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন, সেটা এরকম না, dy dx ইকুয়াল প্লাস পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ, দেখো ডিভিডিটি। ওকে, প্লাস এখানে কি দেখো এইটুকুনিকে আমি পি ধরতে পারি, আমি পি ইন্টু দেখো ওয়াই মানে এখানে ভি, তাই তো, ইকুয়াল টু কিউ মানে এখানে জি। তাহলে এই যে ইকুয়েশনটা এর সলিউশন করতে গেলে কী করতে, আমাদের প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে, তাই তো। তাহলে সেটা কী করে বের করবো আমরা, ই টু দি পাওয়ার অফ ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স।
এটা করতে হয়। এখানে পি মানে কত, এটা, আর ডিএক্স মানে এখানে বেসিক্যালি ডিটি, রাইট। তাহলে আমরা এখানে পুট করে দিয়েছি এটা আমরা। এবার দেখো কিছুই না, যেহেতু নিচেরটা ডেরিভেটিভ করলে ওপরটা পাওয়া যাচ্ছে, দেখো কেটি কিউব প্লাস 6 এর যদি ডেরিভেটিভ করো তুমি, তাহলে কী পাবে তুমি বেসিক্যালি, দেখো কে কনস্ট্যান্ট, তাহলে টি কিউব তার ডেরিভেটিভ করলে কত হবে 3 ইন্টু টি স্কোয়ার হবে প্লাস 6, যেহেতু কনস্ট্যান্ট তাই 0 হলো, তাহলে কত পাচ্ছি আমরা 3k টি স্কোয়ার, তাহলে এইটা পাচ্ছি আমরা, তাই না। তাহলে নিচেরটা ডেরিভেটিভ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে কী লিখতে পারি আমরা, লগ অফ নিচেরটা, তাই আমরা লিখছি দেখো লগ অফ নিচেরটা। ওকে, এবার ই টু দি পাওয়ার লগ এটা কি 1 হয়ে যাবে, তাহলে থাকবে পরে কি কে টি কিউব প্লাস 6, তাহলে এটা হচ্ছে গিয়ে ভ্যালুটা। ওকে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের। এবার কি করি আমরা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বোথ সাইডে আমরা কি এই যে ইকুয়েশনটা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই আমরা, তাহলে আমরা এখানে তাই করবো। ওকে, মাল্টিপ্লাই করে দেবো, তাহলে মাল্টিপ্লাই করে আমরা এটা পাচ্ছি আমরা। এবার দেখো এই যে টুকুনি, এই ফর্মটুকুনিকে আমরা কি লিখতে পারি, ডিডিটি, হ্যাঁ, ভি ইন্টু এটা। এবার 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 তুমি যদি এটাকে যদি ভাঙো পুনরায়, তাহলে তুমি এটাই ফিরে পাবে। ওকে, তাই এখানে দেখো তুমি যদি বলো যে এইটুকুনিকে রেস্টে রেখে ডেরিভেটিভ করো, তাহলে এটা পাবে তুমি, প্লাস এইটাকে রেস্টে রাখো, দেখো এটাকে রেস্টে রেখেছি, এবার এর ডেরিভেটিভ করো, তাহলে এর ডেরিভেটিভ করলে পরে দেখো এখানে দেখো এই টার্মটা কেটে যাবে, যেহেতু সেম, তাহলে এই টার্ম কেটে যাবে, তাহলে থাকবে পরে কি 3k টি স্কোয়ার থাকবে, তাহলে এখানে যদি ডেরিভেটিভ করো এটার, দেখো 3k টি স্কোয়ার হবে, আর 6 তো কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ করলে পরে 0 হবে, আর এটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে এবার আমরা কী করবো, বেসিক্যালি ডিটিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, এবার ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ, যেহেতু ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসা দরকার, তাহলে একটা কনস্ট্যান্ট লিখে নিয়েছি আমি প্লাস সি, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে সিম্পল শুধুমাত্র এটা হবে, প্লাস এখানে দেখো জি কনস্ট্যান্ট, জি বাইরে বের করে নিয়ে চলে আসে, অসুবিধা নেই, টি রেসপেক্টে ডেরিভেটিভ করতে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট। তাহলে কে কনস্ট্যান্ট, তাহলে টি কিউব তার ইন্টিগ্রেশন করলে কত হবে টি টু দি পাওয়ার 4/4 প্লাস 6, আর এখানে জি রয়েছে, তাহলে জি দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি আমি, আর ডিটির ইন্টিগ্রেশন করলে টি হবে, আর সি তো কনস্ট্যান্ট থাকলো। এবার দেখো বাউন্ডারি কন্ডিশন আমি অ্যাপ্লাই করেছি এখানে, আমি কী বলেছে, ইনিশিয়ালি মানে টি ক্যালে যখন 0 তখন ভেলোসিটি কত, ভি ক্যাল টু 0। দেখো ইনিশিয়ালি যখন আমরা দেখলাম তখন ভেলোসিটি 0 ছিল, তাহলে আমরা যদি পুট করি তাহলে কি সি এর ভ্যালু পেয়ে যাবো আমরা, তাহলে সি এর ভ্যালু কত আসছে এখানে, বেসিক্যালি 0 আসছে, তাহলে পুট করে দাও, তাহলে পুট করে দিয়েছি এখানে আমরা, পুট করে আমরা দেখো এখান থেকে ভি এর ভ্যালু বের করে নিয়েছি। ওকে, নেক্সট কী করবো আমরা, নেক্সট বেসিক্যালি কিছুই না, যে আরও যে ভ্যালুগুলো বলে দিয়েছে, কে এর ভ্যালু, জি এর ভ্যালু বলে দিয়েছে, আমাদের বের করতে হবে কি এই ভেলোসিটি বের করতে হবে, বাট 1 সেকেন্ডে, তাই না, 1 সেকেন্ডে ভেলোসিটি কত হবে সেটা বের করতে হবে, তাহলে টি ইকুয়াল টু কত 1 সেকেন্ড, এটা ইম্পর্টেন্ট। এটা কোথা থেকে আসলো, বেসিক্যালি কোশ্চেনে বলে দিয়েছে, তুমি যদি কোশ্চেনটা ফলো করো তুমি দেখতে পাবে এখানে এই যে আফটার 1 সেকেন্ড, হ্যাঁ, দ্য ভেলোসিটি ভি অফ দ্য ড্রপ আফটার 1 সেকেন্ড কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে এখানে টি ইকুয়াল টু আমি 1 সেকেন্ড লিখে নিয়েছি, এবার জাস্ট পুট করে দাও, তাহলে তুমি আনসার পেয়ে যাবে। তাহলে কত আসছে 500 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে তোমার কারেক্ট অপশন। ওকে, বি। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখো, বলছে পার্টিকেল অফ মাস এম ইজ মুভিং ইন আ পোটেনশিয়াল ভি, পোটেনশিয়ালটা বলে দিয়েছে, দেখো পোটেনশিয়ালটা কেমন, হারমোনিক পোটেনশিয়াল। ওকে, বলছে হোয়ার ওমেগা নট অ্যান্ড এ আর দ্য পজিটিভ কনস্ট্যান্টস, বলছে দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দেখো পোটেনশিয়াল বলে দিলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কী করে বের করতে হয় সেটা বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট, জ্যামে প্রচুর আসে এই কোশ্চেনটা। ওকে, তো মানে পোটেনশিয়াল তোমাকে বলে দেবে, তোমাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তার ফর্মুলাটিকে আমি দেখাবো এখন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, অনেকবার এসছে জ্যামে। বলছে অফ আ স্মল অসিলেশনস ফর দ্য সিম্পল হারমোনিক মোশন অফ দ্য পার্টিকেল অ্যাবাউট আ স্টেবল মিনিমাম অফ দ্য পোটেনশিয়াল ভি। ওকে, তাহলে কোনটা হবে দেখতে হবে, তাহলে আমাকে পোটেনশিয়াল বলে দিয়েছে ওমেগা বের করতে, তার ফর্মুলা কি সেটা দেখো, তার ফর্মুলাটাকে দেখে নাও। বেসিক্যালি ওমেগা বের করার যে ফর্মুলা হয় রুট ওভার অফ 1 বাই মাস, হ্যাঁ, ডেল টু ভি বাই ডেল এক্স অ্যাট এক্স ইকাল টু এক্স নট। ওকে, তাহলে এখানে দেখো তোমাকে মাস বলে দিয়েছে, ভি বলে দিয়েছে, তাহলে কি তোমাকে বের করতে হবে ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার, বাট এক্স ইকাল টু এক্স নট, এই পয়েন্টে তোমাকে বের করতে হবে, তাহলে এই পয়েন্টটা তুমি কোথা থেকে পাবে সেটাকে জানতে হবে। এই পয়েন্টটা বেসিক্যালি সে স্টেবল পয়েন্টটা, তাই না, মানে তোমাকে যদি পোটেনশিয়াল বলে দেয় তাহলে এই পোটেনশিয়ালটা কোন পয়েন্টে স্টেবল রয়েছে সেটা তুমি কী করে বের করবে, এটাকে ডেরিভেটিভ করবে, সিঙ্গেল ডেরিভেটিভ করে 0 করে দেবে, তাহলে কি এটা হচ্ছে তোমার স্টেবলের কন্ডিশন এটা। ওকে, এবার এই স্টেবলটা মানে বেসিক্যালটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। ওকে, এটার যদি আমরা ডবল ডেরিভেটিভ করি তাহলে সেখান থেকে কী পেতে পারি আমরা, চরম মান এবং অবম মান, আমরা এটাকে বলি বেসিক্যালি কি স্টেবল ইকুইলিব্রিয়াম অথবা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেটা আমরা বের করতে পারি। ওকে, তো বেসিক্যালি এখানে সেটাই করতে হবে, মানে বেসিক্যালি আমাকে ডবল ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ডবল ডেরিভেটিভ করে কী করবো দেখো,
এইখানে যখন আমরা ডেরিভেটিভ করব, যখন জিরো করবো, সেখান থেকে কি আমরা এক্স নটের ভ্যালুটা পেয়ে যাবো আমরা। এবার ডবল ডেরিভেটিভ করে এক্স নটের ভ্যালুটা সেখানে পুট করে দেবো, তাহলে পুট করে দিলে পরেই হয়ে যাবে, জাস্ট সিম্পল। দেখো তাহলে এখানে আমাদের পোটেনশিয়ালটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, ওকে। তাহলে এখান থেকে আমরা সিঙ্গেল ডেরিভেটিভ করলাম, এটা পাচ্ছি আমরা। এটা করে নিয়ে কী করবো আমরা, বেসিক্যালি জিরো করে দেবো। দেখো জিরো করে দিয়েছি, যেহেতু আমাদের স্টেবল দরকার, মানে স্টেবিলাইজেশন বা ইকুইলিব্রিয়ামের জন্য আমরা প্রথম ডেরিভেটিভটাকে জিরো করে দিই। এটা কি কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, ওকে। আচ্ছা, এবার জিরো করে দিলাম, তাহলে এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার 4 ভ্যালুটা বের করতে পারছি আমরা, ওকে। এইবার তাহলে এক্স টু দি পাওয়ার 4 এখানে আমরা বলতে পারি কি, মানে বেসিক্যালি অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট, এটা তাহলে এটা আমি বলতে পারি এক্স নট, ওকে। এবার দেখো আমি কি করব, ডবল ডেরিভেটিভ করব। তাহলে ডবল ডেরিভেটিভ করলাম, তাহলে এটা তো সিঙ্গেল ডেরিভেটিভ, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করো, তাহলে ডেরিভেটিভ করলাম, এটা পেলাম, ওকে। এইবার আমি কি করলাম, বেসিক্যালি এই যে এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স ইকুয়াল টু এক্স নট, তুমি এখানে বলতেই পারো এক্সের জায়গায় তুমি এক্স নট পুট করে দাও, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে এখানেও কিন্তু এক্স ইকুয়াল টু এক্স নট পুট করতে হবে, কারণ কি এই যে জিরো হলো, এটা কোন পয়েন্টে জিরো, বেসিক্যালি অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট, এই পয়েন্টটাতে বেসিক্যালি কি সেটা স্টেবল রয়েছে, ওকে। সে স্টেবলটা হতে পারে আনস্টেবল, সেটা হতে পারে যে স্টেবল ইকুইলিব্রিয়াম, মানে বেসিক্যালি এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা হ্যাঁ, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এইবার এই পয়েন্টটাতে হতে পারে সেটা স্টেবল, অথবা হতে পারে সেটা আনস্টেবল, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এই পয়েন্টটা তুমি পেয়ে গেলে, যেখানে কি সেটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে এই পয়েন্টটা তুমি এখানে পুট করে দেবে। তাহলে কি এই ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও, তাহলে পুট করে দিলাম, পুট করে ক্যালকুলেশন করলাম, আমরা কী পাচ্ছি, মানে d2v dx স্কোয়ার ইকুয়াল টু 4m ওমেগা টু দি পাওয়ার 2। তাহলে এখানে এবার আমরা ওমেগা বের করবো, তাহলে ওমেগা বের করার ফর্মুলা বললাম, √1/m d2v বাই dx স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট, ওকে, অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট। তাহলে এখানে দেখো জাস্ট এইটুকুনি ভ্যালুটা পুট করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে ওমেগা ভ্যালু কত আসছে, বেসিক্যালি 2 ওমেগা নট বেসিক্যালি, তাই না। তো এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল আনসার, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে গিয়ে আনসার হবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।